নমস্কার, আমি রিয়া। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ভিডিওটি যদি তোমরা প্রথম দেখে থাকো তো তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। আকাশ রঘুনন্দী করিতেছি মলের বাসান লক্ষ্মীর সাথে গেলায় দেবনারায়ণ বৈকুণ্ঠ সমুদ্র বসে পরে আলাপন কালো আকস্মিক আসি। প্রতিটি দিন সাধারণ হলেও চেষ্টা করি প্রতিটি দিনকে অসাধারণ করে তোলার। সারাদিনের এই ছোট ছোট খুশিগুলির কিছুটা অংশ ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ তোমরাও আমার পরিবারের সদস্য। প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু হলো মনুর যোগাসন দিয়ে। মনুর সাথে আজ সকাল সকাল রায়ও ঘুম থেকে উঠে পড়েছে, আর মনুর তো বুনুকে আদর করা শেষই হয় না। সকাল থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত কিন্তু বুনুকে একইভাবেই আদর করে যায়। মনু স্কুলে বেরিয়ে গেছে আর রায়কেও এখন আমি খাইয়ে একটু ঘুম পাড়িয়ে নিয়েছি। স্নান ছাড়া হয়ে গেছে, পুজো সারা হয়ে গেছে। তাই আজকের ব্লগটি রান্না দিয়েই শুরু করলাম। আজকে একটু কাঁচকলার কোপ্তা বানাবো, তাই জন্য কাঁচকলা আর আলু কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর কাঁচকলাটা এভাবে হাফ করে কেটে দিয়ে দিয়েছিলাম, ওর খোসাটা আমি ছাড়াইনি। তো চলো এরপর কাঁচকলার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। প্রথমে কাঁচকলা আর আলুটাকে মেখে নেব, তারপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে বেসন, হলুদ, নুন আর একটু সামান্য জিরে গুঁড়ো। আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা সফট ব্যাটার তৈরি করব, যেটা খুব শক্তও থাকবে না আবার খুব নরমও থাকবে না। তো দেখো আমি হাতে এইভাবে বানিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এরপর তেলের মধ্যে এগুলি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমে একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেলে বড়াগুলোকে উল্টে নিয়ে অপোজিট সাইডটা খুব ভালো করে ভেজে নেব, কারণ ভেতরটা যেন একদম কাঁচা না থাকে। কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। বড়াগুলো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, এই দেখো আমি আরেকটা সাইড ভাবে উল্টে নিলাম আর এই সাইডটা কিন্তু একদমই ব্রাউন হয়ে গেছে। এবার উল্টো দিকটাও খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোকে আমি একটা বাটিতে তুলে রাখবো। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটার মধ্যে একটা তেজপাতা, একটা পাকা লঙ্কা, তার সাথে একটুখানি পাঁচফোড়ন দিয়ে নেব। এরপরে এটার মধ্যে আলুটা অ্যাড করে দেব। আলুটা অ্যাড করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তারপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা আর একটা টমেটো হাফ করে কেটে এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এরপর এটার মধ্যে আমি একটুখানি গরম জল অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করে এটাকে একটা থালা চাপা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিলাম। বড়াটা দিয়ে বেশিক্ষণ এটাকে আমি ফোটাবো না, 2 সেকেন্ডের জন্য এটাকে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে থালা চাপা দিয়ে রেখে নেব, কারণ বড়াটা নিজে নিজেই রসটা এর মধ্যে টেনে নেবে। আর বেশিক্ষণ ফোটালে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না আর তখন খেতেও ভালো লাগবে না। আর নামানোর আগে এটাতে আমি একটু শাহি গরম মশলা দিয়ে নেব, যেহেতু এটা আমি নিরামিষ করেছি। তোমরা চাইলে এটিকে পেঁয়াজ দিয়েও আমিষভাবেও বানাতে পারো। তো এদিকে দেখো আমার বড়ার তরকারি রেডি হয়ে গেছে। তোমরাও একদিন আমার মতো করে এভাবে নিরামিষ বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই অফিসের জন্য রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের দাদাভাইকে ভাতটা বেড়ে দিই আর দেখি তোমাদের দাদাভাইয়ের কীরকম পছন্দ হয় এটা খেতে। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো তো হয়, প্রত্যেকবারই তো বড় ভালো। তাই এখানেই রাখবে না মাম, তুমি আমার কাছে এসো। খুব গরম, একটু দাঁড়াও। তোমাদের দাদাভাইয়ের তো খুবই ভালো লেগেছে, কারণ ও এই ধরনের তরকারি খেতে বেশ ভালোই বাসে। এদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, শুধু গ্যাসটা মুছতে বাকি ছিল। আর এই দেখো এটার কাণ্ড।
কি হচ্ছে এটা? হ্যাঁ দোদন, বাবারে বাবারে, ওটা 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 সরেছ, তুমি সরেছো। একে ঘুম পাড়িয়ে দিয়ে গ্যাসটা মুছলাম, কারণ ওকে নিয়ে গ্যাসটা একদমই মোছা সম্ভব হচ্ছিল না। ও রান্নাঘরের সমস্ত জিনিসপত্র টেনে টেনে ফেলছিল। বড় মেয়ের স্কুল থেকে আসারও সময় হয়ে গেল, এখন বাজে সকাল 11টা মতো। মা, আমি গোল্ড মেডেল পেয়েছি অলিম্পিয়াডে। দেখি মেডেলটা দেখি। মনু এবার প্রথম অলিম্পিয়াড এক্সাম দিয়েছিল, আর প্রথমবারেও গোল্ড মেডেল পেয়েছে দেখে ও তো প্রচণ্ড খুশি হয়েছে। আর সাথে সাথে আমিও একটা ভিডিও করে রাখলাম, আর সেই ভিডিওটি আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের সাথে আমি ছোট বড় সব কিছু জিনিসই শেয়ার করি, তাই এত বড় আনন্দের একটা জিনিস আমি না শেয়ার করে পারলাম না। তো চলো বন্ধুরা, আজকের এই খুশির সংবাদ দিয়েই আমি এই ব্লগটা শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নতুন আরেকটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটি ভালো লাগলে লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ধন্যবাদ।